নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে তীব্র দাবদাহে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। এদিন ভোট প্রচার করতে গিয়ে তিনি বলেন, এই গরমে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের সহ সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তাই আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ফেব্রুয়ারি মাসে ঠান্ডার সময় যেন ভোট হয়ে যায়, কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইলেকশন কমিশন এই গরমে মানুষদের ভোটের মুখে ঠেলে দিল। জয়লাভ 100% নিশ্চিত। আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয় শুধু সময়ের অপেক্ষা। তথাপি আপনার মাধ্যমে আমি বলি যে প্রথমেই আমরা বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাচ্ছি ঠিক, কিন্তু আমরা প্রথমেই এই গ্রীষ্মের দাবদাহে মানুষ সবাই ভীষণ কষ্টের মধ্যে আছে, কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত গরিব মানুষ, তবু কঠোর পরিশ্রম করে তাদের সংসার জীবন জীবিকা নির্ধারণ করে। এই যে গরমের মধ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবাসীর কথা ভেবে গত ফেব্রুয়ারি মাসে ভোট চেয়েছিল ঠান্ডার সময়, কিন্তু নির্বাচন কমিশন এই নরেন্দ্র মোদীর নির্দেশে আজকে এই গরমের মধ্যে মানুষকে ভোটের মুখে ঠেলে দিয়েছে। 2 মাস আগে ভোট হলে এত কষ্ট হতো না। এছাড়াও তাকে সিএএ ও এনআরসি সম্পর্কে বলতে শোনা যায়। তিনি বলেন, বিজেপি সরকার সকলকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন তা ভুলে গিয়ে এনআরসি করে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। মানুষ এখন তারই বিরুদ্ধে ভোট দেবে। আর এবারের ভোট লক্ষ্মীর ভান্ডারের ভোট, এবারের ভোট সিএএ এর বিরুদ্ধে ভোট। বাংলার মানুষ এবং এখানকার যিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন, এখন প্রাক্তন জগন্নাথ সরকার, তিনি 5 বছর এই এলাকার মানুষের আশীর্বাদ নিয়েছিলেন, ভোট নিয়েছিলেন, কোনো কাজ করেন। তাই তার বিরুদ্ধে এবার জগাসুর বধ হবে আমাদের স্লোগান। সিএ নিয়ে কি বলবেন? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা ভাবুন, আজকে ভারতীয় জনতা পার্টি নিঃশর্ত নাগরিকতা দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই নিঃশর্ত নাগরিকতা আজকে তারা সেই স্লোগান ভুলে গিয়ে মানুষকে এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার তারা প্রস্তুতি নিচ্ছে। অমিত শাহ বলছে যে এনআরসি হবেই বাংলার মাটিতে। তাহলে বাংলায় যারা প্রায় 1.5 কোটি আজকে মানুষ আছে, পূর্ব বাংলার থেকে এসে বসবাস করছে, তাহলে তাদের 1947 সালের আগের দলিল প্রমাণপত্র মাইগ্রেশন কটা মানুষের আছে, তার বিরুদ্ধে এবারের ভোট হবে। মানুষ তৈরি হয়ে আছে, জগাসুরকে বধ করবে। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছে যে 42-এ 42, একদম 42-এ 42 আমরা পেতে চলেছি। নিশ্চিতভাবে আমাদের এখানে জগাসুর বধ হবে। আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারীর জয় নিশ্চিত।